হ্যালো এভরিওয়ান, বেশ কয়েকদিন থেকে ভাবছিলাম ছেলেকে নিয়ে চেকআপে যাব, বাট ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট না পাওয়াতে যেতে পারছিলাম না। তো আমরা দুইজন বলা ভুল, আমি সৈকত, ছেলে মেয়ে চারজনেই গিয়েছিলাম ডক্টর দেখাতে বহরমপুরে। তো ডক্টর দেখিয়ে আমরা চলে এসেছিলাম এমএল জৈনে। তো আমার ছেলেকে কিছু টেস্ট করতে দিয়েছিল, সেই টেস্টগুলো কমপ্লিট করে আমরা ওয়েট করছিলাম। সৈকত এখানে গাড়ি নিয়ে চলে এসেছে। আর যা ভীষণ বৃষ্টি পড়ছিল, এক মুহূর্তের জন্য বৃষ্টি থামেনি। আমরা মোটামুটি সবাই ভিজেই গিয়েছিলাম। মিঠি রানীকেও একবার চেক আপ করে নেওয়া হয়ে গেল। এরই মধ্যে আমাদের ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, যেহেতু লাঞ্চের টাইম প্রায় পার হয়ে গিয়েছে। তারপর আমরা চলে গেলাম কিছু খাওয়া দাওয়া করব বলে। সকাল 10:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু তেমন কেউ কিছুই খেয়ে বেরোয়নি। মিঠি রানী শুধুমাত্র খেয়েছিল, তাছাড়া আমাদের তিনজনের কাউরির খাওয়া হয়েছিল না। আর আমরা অর্ডার করে নিয়েছিলাম বিরিয়ানি, যেহেতু ছেলে বিরিয়ানিটা খেতে চাইছিল। বিরিয়ানি না ঠিক, ও খেতে চাইছিল ফ্রাইড রাইস, কিন্তু ওখানে অ্যাভেলেবেল ছিল না, তাই জাস্ট বিরিয়ানি খাওয়ার জন্য রাজি হলো। সেই জন্য আর এইখানটায় আমরা ঝটপট খাওয়া কমপ্লিট করে এই দুইজনা সেলফি তুলতে ব্যস্ত। এদিকে আমাদের পার্সেল কমপ্লিট, আরাধ্যার জন্যও আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি আর মিঠি রানী দেখো দুজনে মিলে মৌরি খাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে তখনও বাইরে বৃষ্টি হয়েই চলেছিল। বৃষ্টি থামার কোনো রকম নাম ছিল না। জায়গাটাও ভীষণ সুন্দর। জায়গাটা কে কে চিনতে পেরেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই প্রে করো যেন আমার ছেলের রিপোর্ট খুব ভালো আসে। আর আমি তো গোটা রাস্তায় এরকম আরাম করে শুয়ে শুয়ে গিয়েছিলাম, আবার বাড়িও ফেরত এসেছিলাম। আর মিঠি রানীও আমার সাথে পিছনের সিটে শুয়েছিল, আর আমার ছেলে সামনে ওর পাপার সাথে বসেছিল। রাস্তায় জুঁই ফুল দেখে সৈকত জুঁই ফুল কিনেছে আমার জন্য, এত সুন্দর লাগে ফুলগুলো। তার সাথে রজনীগন্ধাও কিনেছে। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে।